সো ভাইয়ারা আমরা বলছিলাম আমরা টাইপ 4-এ বেশ কিছু র্যান্ডম কোশ্চিন নিয়ে আসবো। দেখো আমি তোমাদের জন্য 10টা কোশ্চিন তুলছি। সো 10টা কোশ্চিনের মধ্যে বেশ কিছু মানে বেশিরভাগ কোশ্চিনই আমি তোমাকে পড়ায় আসছি। সো আমি এক সাইডে চলে যাচ্ছি, তোমরা একটু ট্রাই করো যে এই 10টা কোশ্চিনের মধ্যে তোমার মার্ক কত আসে, তুমি কয়টা পারো, তারপরে আমি এখন একটা একটা ধরে ধরে সলভ করব। সো ভাইরা আশা করি প্রত্যেকে হচ্ছে এটার স্ক্রিনশট নিছো বা যে কোনোভাবে হোক এটা ট্রাই করছো, ভিডিওটা পজ করে হোক। এখন তুমি যদি ট্রাই যে কটাই করছো তুমি আমার সাথে এখন মিলাবা, অবশ্যই অবশ্যই ট্রাই করবে। এখনও ট্রাই না করলে ভিডিওটা পিছাই নিয়ে আবার তুমি ট্রাই করো। সো দেখো ভাইয়া প্রথমে যে কোশ্চিনটা বলছে সেটা বলছে এটা প্রত্যেকটারই একটা একটা ভার্সিটির কোশ্চিন। সো এই জন্য আমি তোমাকে বললাম যে তুমি কেবল পড়ালেখা শুরু করছো একাডেমিক ফেজে, তুমি এখন ভার্সিটির কোশ্চিনগুলো সলভ করবা, দেখবা যে হ্যাঁ আহামরি কিছু কোশ্চিন আসে না, আমরা অযথাই ভয় পাই। যদি আমরা রাইট প্রসেসে থাকি আমাদের সবই সম্ভব। সো দেখো প্রথম কোশ্চিনটা যদি আমরা সলভ করি, যে আমাদের বলছে 3D উপস্তরের কতগুলো স্বীকৃত চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার আছে। সো 3D উপস্তর বলে দিছে আর আমাকে বলছে এই উপস্তরের কতগুলো স্বীকৃত চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার মানে এম এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা 3D থেকে কি ধারণা পাই, আমাদের এম এর ভ্যালু বের করতে গেলে আমাদের কি লাগে, এল এর ভ্যালু লাগে। এখন এল এর ভ্যালু বাদেও তুমি কিন্তু এন এর ভ্যালু দিয়েও বের করতে পারতা যদি শুধু তোমার এন এর ভ্যালু দেওয়া থাকতো, কিন্তু এখানে এন তো 3 কিন্তু এন এর সাথে আবার ডি ডি প্যাঁচাই দিছে। এখন ডি অরবিটালের জন্য বা ডি উপশক্তি স্তরের জন্য আমরা জানি এল এর ভ্যালু কত 2, তাহলে ডি এর জন্য আমরা জানি এই ডি এর জন্য আমার এল এর ভ্যালু 2 আর এল এর ভ্যালু 2 এর জন্য এম এর ভ্যালু মোট কয়টা সেটা বের করার সূত্র কি, এম ইকুয়ালস টু টুয়াইস এল প্লাস 1। তাহলে আমরা এখানে 2 ইন্টু 2 প্লাস 1 তার মানে এখানে 5টা, মোট 5টা। বা এটা তুমি মূল নিয়মেও বের করতে পারতা, এল এর ভ্যালু 2 হলে এম এর ভ্যালু কি কি হইতে পারে, -2 -1 0 +1 আর হচ্ছে +2, এই মোট 5টা। ঠিক আছে, সো আমরা তাহলে প্রথম কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি, এটার অ্যান্সার হবে 5। সো সেকেন্ড কোশ্চেনটা আশা করি পারছো, না পারলেও প্রবলেম না, এটা একটু টাফ আছে অন্যগুলোর থেকে। দেখো কপার 2+ এর সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার সেট। তো আমরা কপার 2+ এর যদি ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, আমি আগে তোমাকে বারবার বলি যে আমি হচ্ছে আয়ন বাদে করব। কপারের ইলেকট্রন বিন্যাস করলে আসে আর্গন 3D 4s, তাহলে 4s ওইটা হচ্ছে ব্যতিক্রমটা, তাহলে 4s1 3D10। ঠিক আছে, আমরা যখন কপার 2+ দিব তখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে 4s1 থেকে একটা চলে গেলে চলে যায় 4s0, 3D1 থেকে একটা চলে গেলে হয় 3D9 আর এটা হয়ে যায় আর্গন, তাহলে এটা হয়ে যায় 27টা। দেখছো 3D9। এখন আসো আমরা যদি এটার ব্লক ডায়াগ্রাম এঁকে ফেলি, লাস্ট ইলেকট্রন যেহেতু বলছে সর্বশেষ ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5, তো আমরা 9টা ইলেকট্রন 3D9-এ যে 9টা ইলেকট্রন গেছে এটাকে যদি এখন আমরা সাজাই ফেলি, তাহলে একটা একটা করে আগে হুন্ডের নীতি 1 2 3 4 5, এটা একটু বড় করে দিই, 4 5 6 7 8 9, এই যে এই ঘরে যে ইলেকট্রনটা এটার জন্য আমরা এখন বের করব এন এল এম এস এর ভ্যালু। তাহলে আমরা এখন বের করব এন এল এম আর এস এর ভ্যালু। সো এন এর ভ্যালু কি 3D, তার মানে 3D মানে এল এর ভ্যালু 2। এখন এম এর ভ্যালু কোনটা হবে, -2 -1 0 +1 +2, তাহলে এইটা হবে কি ভাই আমাদের, এটা হবে হচ্ছে আমাদের কপার 2+ এর সর্বশেষ ইলেকট্রনের জন্য, তাই না। তো কপার 2+ এর সর্বশেষ ইলেকট্রনের জন্য তাহলে এম এর ভ্যালু আসতেছে আমাদের +1 আর এস এর ভ্যালু আসতেছে আমাদের হচ্ছে -1/2। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। তাহলে আমরা আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারছি। এটা আমাদের আসছিল কোথায়, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, এবার প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হলে মোট অরবিটাল সংখ্যা কত। ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, মোট অরবিটাল মানে তোমাকে হচ্ছে এম এর ভ্যালু বের করতে বলছে। আমরা তোমাকে সূত্র শিখে আসছি যে এখানে এম এর ভ্যালু m ইকুয়ালস টু n স্কয়ার মানে 4 স্কয়ার, মানে এখানে হবে 16টা। সো এটা আমরা আশা করি বুঝতে পারছি। নেক্সটে আসো যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সূত্র আসছে। কোনো উপশক্তি স্তরের সংখ্যা আমরা বের করি বা অরবিটালের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2l + 1, যেটা দিয়ে আমরা একটু আগে ম্যাথ করছি এই যে এখানে। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে, একটা উপশক্তি স্তরে দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে এটার সূত্র হবে হচ্ছে 2 × 2l + 1। 2 × 2l + 1 হচ্ছে অরবিটাল সংখ্যা, 2 দিয়ে গুণ করলে তুমি এখানে মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবা। এরপরে আসো 5 নাম্বার, n = 3 l = 1 হলে উপকক্ষে মোট ইলেকট্রন কয়টি থাকতে পারে। তুমি এখানে কি ভুল করতে পারো যে n = 3 দেখেই তুমি মনে করতে পারো মোট ইলেকট্রন কয়টা আসছে, তাহলে আমি 2n² বসাই দিই, তাহলে 18টা ইলেকট্রন। না, আমাকে n = 3 l = 1 হলে উপকক্ষে, কথাটা ভালো করে খেয়াল করো, তার মানে এটা প্রধান কক্ষপথ না, এটা হচ্ছে আমাদের ওই যে প্রধান কক্ষপথ না বলে আমাদের বলছে যে হচ্ছে
অরবিটে বা হচ্ছে সরি এটা আমাদের বলতেছে হচ্ছে উপশক্তি স্তরে, উপকক্ষে মানে হচ্ছে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা থাকতে পারে। সো এল এর ভ্যালু 1 থেকে তুমি কি বুঝলা, এস এল এর ভ্যালু 0 হলে এটা এস অরবিটাল, এল এর ভ্যালু 1 হলে এটা পি অরবিটাল। এখন পি অরবিটালে এল এর ভ্যালু পি অরবিটালে আমাদের হচ্ছে এম এর ভ্যালু কয়টা হইতে পারে, এম এর ভ্যালু হইতে পারে হচ্ছে আমাদের এল এর ভ্যালু যদি তুমি 1 বসাই দাও তাহলে এম এর ভ্যালু হইতে পারে 2 × 1 + 1, তাহলে এটা হইতে পারে 3টা, তাহলে 3টা। এখন 3টা অরবিটালে মোট ইলেকট্রন কয়টা থাকতে পারে, 3 × 2 মানে 6টা, তাহলে আমাদের মোট ইলেকট্রন কয়টা থাকতে পারবে ভাইয়া, 6টা। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার আসো ডি শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি। সো আমরা এটা মুখস্থ 5টা বসাই দিতে পারি, আবার যদি তোমার মনে না থাকে তাহলে মনে করবা ডি শক্তি স্তরে বা ডি উপশক্তি স্তরে এল এর ভ্যালু কত, 2। এখন হচ্ছে অরবিটাল সংখ্যা মানে কি, এম এর ভ্যালু বের করব, তাহলে আমরা যদি এম সমান 2l + 1, তাহলে 2 × 2 + 1 মানে 5টা। এবার যদি চাই তো ইলেকট্রন কয়টা, তাহলে আমরা 5 কে 2 দিয়ে গুণ করতাম 10টা, তাহলে ইলেকট্রন হচ্ছে এরকম 10টা থাকতে পারে সর্বমোট, আর অরবিটাল হচ্ছে আমার কয়টা, 5টা, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো এখন আমাদের নতুন আর একটা কোশ্চেন আসছে যেটা আমরা হচ্ছে অরবিটালের মধ্যে পড়ব। সো আমরা একটু বলে দিই যে 2s অরবিটালে কয়টি নোড থাকে, 2s অরবিটালে কয়টি নোড থাকে। তোমাকে যদি কোনো একটা অরবিটালে নোড সংখ্যা বের করতে বলে, তো তুমি মনে রাখবা কোনো একটা অরবিটাল দিয়ে যদি নোড সংখ্যা বের করতে বলে, তুমি জাস্ট মনে রাখবা যে আমার যে অরবিটাল সংখ্যাটা দেওয়া থাকবে, অরবিটাল সংখ্যা ns দেওয়া আছে, এটা থেকে তুমি 1 বিয়োগ করবা, মানে n এর ভ্যালু থেকে 1 বিয়োগ করবা। তাহলে এখানে দেখো কি আছে, এখানে দেওয়া আছে 2s মানে দ্বিতীয় অরবিটাল থেকে, তাহলে নোড হবে কয়টা, 2 - 1, মানে এখানে অ্যান্সার হবে কয়টা ভাইয়া, একটা। আশা করি ভাইয়া বুঝতে পারছো এটা। সো নোট জিনিসটা কি পরে আমরা শিখবো, অরবিটালের মধ্যে দেখবো, আপাতত জাস্ট দেখে রাখলাম। আচ্ছা, পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত, পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত। তাহলে আমরা জানি আমাদের পঞ্চম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা m = হবে n², মানে n এর ভ্যালু 5, 5² মানে 25টা। এই যে যেই না এরকম মজায় করলে, এটা অপশনেও ছিল, 25টা দিলেই ভুল হয়ে যাবে, কারণ 25টা যদি থাকে তাহলে 25 × 2 মানে 50টা ইলেকট্রন থাকে। আমরা আগেই জেনে আসছি 50টা ইলেকট্রন কি কোথাও থাকতে পারে, পারে না, তার মানে এটা একটা ডাহা ভুল। তার মানে আমাদের m এর ভ্যালু যদি আমাদের পঞ্চম শক্তি স্তর বলে, আমাদের সর্বোচ্চ 4 পর্যন্ত আমরা বসাইতে পারি n এর ভ্যালু। তাহলে আমরা কি করব, m = n² মানে 4² = 16, তার মানে আমাদের অরবিটাল সংখ্যা কি হবে, 16টা। আর যদি ইলেকট্রন বলতো তাহলে তো 32টা হইতো, তাহলে এটা হচ্ছে আমাদের 16টা হবে। ওকে, সো ক্লোরিন পরমাণুর অযুগ্ম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কত। এইটা আমি আর করে দিব না, অযুগ্ম মানে বেজোড় ইলেকট্রনের জন্য। এইটা আমি তোমাদের জন্য একটা সুন্দর কোশ্চেন রেখে দিলাম, এই কোশ্চেনের সলভ তুমি দিবা। আমি যদি সবই করে দিই তোমাকে আমি কি যাচাই করব, সো এটা তুমি আমাকে করে দিবা। ক্লোরিন পরমাণু অযুগ্ম মানে ওই যে তুমি হচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকবা, বেজোড় ইলেকট্রনের মধ্যে বেজোড় ইলেকট্রন যেটা আছে ওইটার 4টা কোয়ান্টাম সংখ্যা বের করবা। কাল্পনিক ধারণা মতে মোট অরবিটাল সংখ্যা 33 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত ছিল। এই ধরনের কোশ্চেনগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে হচ্ছে এমসিকিউ এর মধ্যে করে থাকে। সো এইটা আশা করি তোমরা পজ করে ট্রাই করছো। সো আমি একটু তোমাকে ধরাই দিই, কাল্পনিক ধারণা, এটা প্রথমেই কাল্পনিক ধারণা হিসেবে ধরতে হবে। মোট অরবিটাল সংখ্যা 33 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এখন মোট অরবিটাল সংখ্যা মানে কি, হচ্ছে m = 2l + 1, এটা হচ্ছে মোট অরবিটালের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের সূত্রটা ছিল কি, m = 2l + 1। এখন এইখানে m এর ভ্যালু দেওয়া আছে, মোট অরবিটাল সংখ্যা 33, 33 = 2l + 1, 2l + 1। তাহলে এখান থেকে তুমি কি l এর ভ্যালুটা বের করতে পারবা না ভাইয়া। তাহলে এখান থেকে l এর ভ্যালুটা কি আসবে, 33 - 1 32, আর এইটা 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 16। তাহলে l এর ভ্যালুই তো আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে l এর ভ্যালু কত ছিল, 16 ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের ওভারঅল 10টা কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনটা আমি তোমাকে বুঝাই দিছি যে আমি প্রথমে ইলেকট্রন বিন্যাস করব, যেটা দেখব অযুগ্ম অবস্থায় আছে ওইটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব।